এসআইআর এর মাধ্যমে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের ওপর খড়গহস্ত বিরোধীরা। অন্যান্য দলগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। এই আবহেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভোটার লিস্টে গুচ্ছ গুচ্ছ মৃত ব্যক্তিদের নাম। উত্তরের মালদা থেকে দক্ষিণের বাসন্তী, সর্বত্র ভোটার লিস্টে ভূতের বারবারন্ত। মালদার গাজল, একই বুথে 25 মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়। উত্তর 24 পরগনার বসিরহাট, একটি বুথে 984 জনের মধ্যে 26 মৃত ব্যক্তির নাম। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, একই বুথে 1200 জনের ভোটার তালিকায় 20-র বেশি মৃতের নাম। বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার 6 নম্বর ওয়ার্ডের 225 নম্বর বুথ, এখানে ভোটার তালিকায় 984 জনের নাম নথিভুক্ত হয়েছে, কিন্তু এই 984 জনের মধ্যে 26 জন মৃত, যাদের মধ্যে কেউ কেউ 6 বছর আগেই মারা গিয়েছেন। এখানে প্রচুর পরিমাণে মৃত এবং ভুয়ো ভোটার যাকে বলে, যারা বহুদিন আগে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, যেসব ভোটারদের অস্তিত্ব নেই, এরকম ভোটার লিস্টে নাম প্রচুর পরিমাণে রয়েছে। আমরা চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক এবং সেটা নিরপেক্ষভাবে সংশোধন হোক। একাধিক বুথে আছে। আমরা এই ব্যাপারে গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম এবং আমি বিডিও অফিসের সঙ্গেও আমরা কথা বলেছি, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হয়েছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতেও একই অভিযোগ। বাসন্তী বিধানসভার জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা 1201, কিন্তু এই ভোটার তালিকায় অন্তত 20 জন এমন ব্যক্তির নাম রয়েছে যারা অনেক আগেই গত হয়েছেন, 7 বছর আগে মৃত, এমনকি 15 বছর আগে মারা গিয়েছেন এমন ব্যক্তির নামও রয়ে গিয়েছে ভোটার লিস্টে। এই যে না কাটা যাওয়া ভোটারগুলো, এই ভোটারগুলোই প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসের এই মৃত ভোটারগুলোর এখন তাদের কাছে মৃত সঞ্জীবনী আকারে ধারণ করেছে। বিএলও থাকাকালে আমি ওই 7 নম্বর ফিল আপ করে বহুবার দিয়েছি, দেওয়ায় কিন্তু সে কোনো কার্যকারী হয়নি। তবে কি মৃত ভোটারদের আড়ালে ভোট কারচুপি হয়ে এসেছে এতদিন ধরে? এমনটা হয়ে থাকলে তার দায় কার? দিকে দিকে ভোটার তালিকায় ভুতুরে ভোটারদের নাম সামনে আসায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বসিরহাট থেকে সঞ্জীব সরকার ও বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NK TV বাংলা।